হাই, আমি আরসিসি টিকিটের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এক তো তুমি ফুল অ্যামাউন্ট পেড করো, তারপরে তোমাকে আরএসসি সিট দেবে রেলওয়ে। হ্যাঁ, আর এটা কনফার্ম হবে কিনা তার কোনো সিওরিটি নেই। তুমি যে পুরো জার্নিটা কনফার্মেশন পাবে তারও কোনো সিওরিটি নেই। অনেক সময় এমন হয়েছে যে আমি আরএসসি সিটে ফুল আরএসসি সিটে বসে গেছি, আমার সাথে একটা ছেলে থেকেছে, সেই ছেলেটা সম্পূর্ণ আননোন, কখনো আবার বয়স্ক লোক দিয়ে দিয়েছে, তো কখনো মোটা সোটা একটা লোককে দিয়ে দিয়েছে। তো মোটা কি পাতলা হবে সেটা রেলওয়ে অবশ্যই জানবে না, সেটা আমি মানছি। কিন্তু আমি এই আরএসএস সিটের ব্যাপারে হাইলি অবজেকশন করি। কেন? কারণ এক তো তুমি ফুল পেমেন্ট করছো, উপর থেকে তোমাকে একটা সিট শেয়ারিং করে যেতে হচ্ছে। ঠিক আছে, যদি সামনের মানুষটা আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে খুব ইজিলি যাওয়া যায়, সামনের মানুষটা আন্ডারস্ট্যান্ডিং না করলে খুবই প্রবলেম হয়। ফুল অ্যামাউন্ট পেড করে একটা সিটে দুজন যাওয়াটা কতটা ডিফিকাল্ট আমি সেটা বুঝি। আর আমার মনে হয় রেলওয়েকে এই ধরনের নিয়ম স্টপ করা উচিত। কেন মানুষ যাবে? আর আদারওয়াইজ তাকে হাফ পেমেন্ট করা উচিত, তাকে হাফ পেমেন্ট রিটার্ন করা উচিত যদি সে আরএসএ সিট দেয়। আমার মনে হয় রেলওয়েকে এই নিয়মটা চালু করার দরকার আছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, যখন তারা আরএসএসি দিচ্ছে, ঠিক আছে, অনেক সময় এটা প্যাসেঞ্জারের সুবিধা হয়, তারা অ্যাটলিস্ট যেতে তো পারে বসে বসে, ঠিক আছে, এটা একদিক দিয়ে দেখতে গেলে ভালো যে বসে বসে অ্যাটলিস্ট যেতে পারবে। কিন্তু আরএসএসি দিলে আমার মনে হয় রেলওয়েকে এটা জাস্টিস করা উচিত বা জাস্টিফাই করা উচিত যে একটা মেয়ের সঙ্গে মেয়েই দেওয়া উচিত বা একটা ছেলের সঙ্গে ছেলে। তারা কি করে একটা ছেলে মেয়েকে, একটা আননোন ছেলে একটা আননোন মেয়েকে কী করে দিতে পারে? রেলওয়ের কি এতটুকু বুদ্ধি নেই যে একটা মানুষ কীভাবে একটা অন্য ছেলের সাথে শুয়ে শুয়ে যাবে? তাকে তো শুতে হবে, সে 2 দিনে জার্নি করলে 3 দিনে জার্নি করলে। তো আমি হাইলি অবজেকশন করি অ্যাবাউট এই পয়েন্টটাতে। আর আমি চাই যে এটার বিষয়ের আওয়াজ উঠুক। আর যদি আরএসসি সিটে কেউ জার্নি করে তাহলে রেলওয়েকে টাকা ফেরত দেওয়া উচিত। আর এবং সিটগুলো যেন জাস্টিফাই হয়, জাস্টিফাই মানে মেয়ের সঙ্গে মেয়েকে দেওয়া উচিত, ছেলের সঙ্গে ছেলেকে দেওয়া উচিত। ছেলে মেয়েকে একসঙ্গে দেওয়াটা কখনোই উচিত নয়। এটা কিন্তু আমাদের হিউম্যান রাইটসের উপরে একটা কোয়েশ্চেন্স আসতেই পারে যদি আমরা এটার উপরে লিগ্যাল অ্যাকশন নিই।